দেখতে দেখতে 10টা বছর কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর আজকের দিনটা হলো খুবই স্পেশাল। কেন কি চলো তোমাদেরকে আগে বলবো। আজ যে সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, এবার করছি হচ্ছে এই যে পাউরুটি সেকছি। আজকে সকালে জলখাবারে এটাই করব, কারণ সারাদিনে অনেক রান্নাবান্না আছে, তাই সকালবেলা আর আলাদা করে রান্নার কোনো ঝামেলা রাখিনি। এই যে 4টে পাউরুটি আর তার সাথে চা দিয়েছি, এটাকে এখন শাশুড়ি মাকে দিয়ে দেবো। ওনাকে আগে খেতে দিতে হয়, তো ওনাকে খেতে দিয়ে চলে এসেছি আমি আবার রান্নাঘরে। আজকে করব 5 রকমের ভাজা। হ্যাঁ, জন্মদিন আজকে আমার ছেলের, তো জন্মদিন বলে 5 রকমের ভাজা তো আমরা করি। আর সকাল থেকেই ভাবছি আর কি করব, এত গরম, মানে রান্নাঘরে তো টেকাই যাচ্ছে না। তবুও ছেলের জন্মদিন, তাই মনটাও তো মানে না। তো চাল ডাল একবার ভাবছিলাম করব আলাদা আলাদা করে, তারপরে ভাবলাম থাক কিছু স্পেশালি করব। তো কি করছি তোমাদেরকে আগে দেখাবো। তো চলো, এখানে নিয়ে নিয়েছি, ভাজাগুলো হয়ে গেছে। এখানে ছিল পটল, ভেন্ডি, আলু, ওই সমস্ত ভাজা। আর ওগুলো ভাজা 5 রকমের ভাজা হয়ে গেছে। এখানে চাল, এটা হচ্ছে বাসমতি চাল নিয়েছি, আর বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর তার সাথে সবজি নিয়েছি, অনেকগুলো সবজি নিয়েছি। আমাদের না বাড়িতে জন্মদিনে নিরামিষ হয়, আমিষ হয় না, তো যার জন্য নিরামিষের মধ্যে কি ভালো করা যায় ভাবতে অনেকক্ষণ ধরে ভাবলাম যে চলো তাহলে নিরামিষ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি যেটাকে বলে, সেটাই করে দেই। ছেলেও খেতে খুব ভালোবাসবে, আর ও স্কুলে গেছে, এসে খুব খুশি হয়ে যাবে। তো এখানে দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম, সবজিগুলো কেটে নিয়েছি। এখানে চাল মানে জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই যে দাদা এসছে, ফ্যানটা হয়ে গেছে খারাপ। বলো, এত গরমে যেখানে থাকাই যাচ্ছে না, সেইখানে আমাদের একটা রুমের ফ্যান খারাপ হয়ে গেছে। তো দাদাকে ফোন করে ডাকা হয়েছে, উনি এসছে। সাথে আমার এক্সস্ট, এই কাজটা খুব দরকার ছিল। রান্নাঘরের এক্সস্ট ফ্যানটা অনেক দিন ধরে খারাপ হয়েছিল, তো ফাইনালি আমার এই এক্সস্ট ফ্যানটা ঠিক হয়ে গেছে, খুব শান্তি পাচ্ছি। যাই হোক, তারপরে এখানে চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো পরিষ্কার করে এখানে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করব। তারপরে সবজি আছে কতগুলো, দেখো বিনস, গাজর, ফুলকপি, আলু। ভেজ বিরিয়ানিতে অনেক রকমের সবজি দেওয়া যায়, তো আমি এই সবজিগুলোই দিলাম। তার সাথে একটুখানি দিচ্ছি হচ্ছে রসুন বাটা, আর তার সাথে তোমার টমেটো এই যে পিউরে, আর হ্যাঁ আদাও ছিল, আদা রসুন বাটা আর কি। তো তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দই আর ধনিয়া গুঁড়ো যেটা হয় সেটাই, ওটা দিয়ে নিয়ে ভালো করে মিশাই দিলাম। মিশানোর পরে এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সাথে বিরিয়ানি মশলা। ব্যাস, এই কয়টা জিনিসই দিব। আর বিরিয়ানির মধ্যে খুব বেশি, এর থেকে বেশি মশলা দিলে ভালো লাগে না। এইভাবেই করে খেলে পরে খুব সুন্দর হয় খেতে। আমার বাড়িতে তো সবাই খুব ভালোবাসে, তোমরা একদিন ট্রাই করে দেখবা। তারপরে এর মধ্যে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে ছড়াই দিলাম। তো এখানে গ্রেভিটা হয়ে গেছে। আর ওইদিকে আমি ভাতটা করে আগেই ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা বলতে গরমই আছে, অত ঠান্ডা হয়নি। তো তারপরে দিয়ে দিলাম এই যে পুরো যে মশলাটা, সবজি, সেই মশলাটা পুরোটা ঢেলে দিয়ে তার উপর দিয়ে আবার ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে উপর দিয়ে এই যে পুদিনা পাতা, ধনেপাতা দুটো ছড়া দিয়েছি, ঘি দিলাম, আর তার সাথে বিরিয়ানি মশলা দিলাম, আর দিব হচ্ছে একটুখানি লেবু দিয়ে। ব্যাস, আর কিছু দিলাম না। দিলে পরে বেরেস্তা দেওয়া যায়, পেঁয়াজের যে কুচি ওটা। আর ওইদিকে বোর্ডটা বসায় দিয়েছি। আর এখানে করবো হচ্ছে রায়তার জন্য দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তোমার হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, তার সাথে দিয়েছি হচ্ছে কি বলে এটাকে, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, আর হচ্ছে শসা কুচি দিয়ে তার উপর আর একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে সবটা দিয়ে মিশিয়ে দিলাম। ব্যাস, রায়তাটাও কিন্তু খুব সুন্দর হয় খেতে, আর গরমে কিন্তু রায়তা খেতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো 15 থেকে 20 মিনিট রাখার পরে আমার ভেজ বিরিয়ানি একদম রেডি। चॉकलेट के लिए तो तुमने दिया ना सबको चॉकलेट, दिसिस तो সবাইকে দিছিস তো ম্যাম? ও বাহ, খুব ভালো। ছেলে তো চলে এসছে স্কুল থেকে দেখলে, আর ওকে এখন খেতে দেবো, যার জন্য আমি কিন্তু খাবার বাড়তে চলে এসেছি। বেলা প্রায় 3টে বেজে গেছে। আমার ছেলের জন্মদিন, তাই দেখো ওর জন্য আজকে থালাটা সাজিয়েছি। হ্যাঁ, অনেক কিছু করিনি, জাস্ট এই গরমের জন্য বেশি কিছু করতে পারিনি। বিরিয়ানি করেছি, একটা ভেজ বিরিয়ানি, এনে রায়তা, আর এই যে 5 রকমের ভাজা করেছি। আর পায়েসটা করে রেখেছি আর কি, ওটা পরে দেবো। তো আজকে তো শুভ জন্মদিন, দেখ তো পছন্দ হচ্ছে? দারুণ। এই সবটা ভাজা কিন্তু তোকে খেতে হবে। কি কি ভাজা আছে বলতো এখানে? বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, করলা ভাজা, পটল ভাজা। পটল আর করলা খাবি না? নাও, করলা ভাজা আর পটল ভাজা খেতে মানে কান্না পাচ্ছে আর কি। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, একটা মানুষ হয়, তো বদমাশি না করে বেশি।
জন্মদিন বলে কথা, তাই একটু পায়েস না করলে হয় নাকি। তার জন্য দেখো এখানে গোবিন্দভোগ চালটাকে প্রথমে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে এর মধ্যে একটু ঘি দিয়ে রাখলাম। এইভাবে পায়েস করলে না পায়েসের গন্ধটা এত সুন্দর আসে, পুরো একদম পুজোর বাড়ি মানে ভোগের যেরকম হয় ঠিক সেরকম। এইদিকে দুধ বসিয়ে দিয়েছি, আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি। দুধটা ফুটে গেছে, এর মধ্যে চালটা দিয়ে দিলাম, সাথে 1 চিমটি নুন দিয়ে দিলাম। দিয়ে যখন নাকি ফুটে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ব্যাস নাড়াচাড়া করতেই তো আমাদের পায়েস একদম রেডি। এলাচটা দিতে ভুলে গেছি, যার জন্য ক্ষমা করে দিও তোমরা। যাই হোক, তারপরে দিয়ে দিলাম এখানে কাজু কিশমিশ। খুব সুন্দর একটা ভালো পায়েস হয়েছিল, আর ছেলে তো খুব ভালো করে খাচ্ছিল, ওরা একটু পছন্দও করে। তো এদিকেও চলে এসছে দেখো এই যে পুজো করতে। আমাদের মধ্যে এই নারকেল কলা এগুলো দিয়ে পুজো করা হয়, আর এখানে ওর পিসি ওকে বলে বলে দিচ্ছিল, আর ওখানে ও পুজোটা করছিল। যাই হোক, একটু বড় হয়ে গেছে এখন। ওর ঠাকুমা এখানে দেখো ওকে আরতি করছে। তার সাথে একটা কেক যেটা দিয়েছি, দেখো কেকটা কিনে আনিনি কিন্তু আমি ওকে বানিয়ে দিয়েছি। তো এই কেকের ভিডিওটা আমি আবার পরে পোস্ট করব, তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে বলো, অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর আমি এখানে ওকে আশীর্বাদ করছিলাম, আর একটু পায়েসও খাই দিচ্ছিলাম। এত দুষ্টুমি করছিল, মানে 10 বছর হয়েছে না তো, আরো ছোটোর থেকে বড় হচ্ছে না। আর তোমরা ওকে সবাই আশীর্বাদ করো, ওর জন্য একটা ভালো মানুষ হয়। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। চলো টাটা।